হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেয়েদের দীক্ষা বিয়ের পর নিতে হয় না বিয়ের আগে নিতে হয়। এটা নিয়ে আমার আগেও একটা ভিডিও করা আছে যে মেয়েদের দীক্ষার ব্যাপারটা। আজকে নিয়ে আসছি আরটু কিছু বলার জন্য দীক্ষার ব্যাপারটা। অনেকে আছে বলেন যে আমাদের পূর্বপুরুষের ঠিক করা যে মেয়েরা বিয়ের পরে দীক্ষা নেবে, এটা আমাদের পূর্বপুরুষের রীতি চলে আসছে। তো আমার কথা হলো হচ্ছে পূর্বপুরুষ কারা? আমরা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে বাস করি। প্রথম কথা, পূর্বপুরুষ তারাই যারা এক টাইমে বিধবা বিবাহর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যারা এক টাইমে পুরুষ মারা গেলে তার সাথে তার স্ত্রীকে পর্যন্ত আগুনে জ্বালিয়ে দিতেন, যারা এক টাইমে মেয়েদেরকে পড়াশোনা করানো হবে না সেটা বলেছিলেন, তারাই পূর্বপুরুষ। তো তাদের কথাই যদি মানতে হয়, মেনে রীতিনীতি মেনে যদি দীক্ষা না নিতে হয়, তাহলে তো হিসাবে যারা আগের যেসব রীতি ছিল যেগুলো আমাদের পূর্বপুরুষই মানিয়ে গেছে, তাহলেও সেগুলোই ফলো করতে হয়। স্বামী মরে গেলে শ্মশানের স্ত্রীকেও তার সাথে উঠিয়ে দাও, মেয়েদেরকে বিদ্যা দিও না, শিক্ষা দিও না, বাল্যবিবাহ ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও। এগুলোও তো তাদেরই রীতিনীতি করা ছিল, তো সেগুলো কেন ফলো করা হয় না? কারণ সেগুলোর বিরুদ্ধে কেউ দাঁড়িয়েছিল, রুখে দাঁড়িয়েছিল। স্বামীর সাথে স্ত্রী আগুনে উঠবে না, রাজা রামমোহন রায় কিন্তু প্রচলন করেছিলেন, রুখে দাঁড়িয়েছিলেন। সে একা সব পুরো সমাজের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিলেন যে একজন নারীকে কোনো সময় জ্বালানো হবে না তার পুরুষের সাথে। বিদ্যাসাগর প্রচলন করে গেলেন যে না, মেয়েরাও শিক্ষা পাবে। কেন মেয়েরা শিক্ষা পাবে না? কেন শুধু ছেলেরা শিক্ষা পাবে, মেয়েরাও শিক্ষা পাবে? সে সমাজের সাথে একা দাঁড়িয়ে লড়েছিলেন কিন্তু। তো এই জিনিসগুলো যখন পার্টিকুলার চেঞ্জ করা হয়েছে, কোনো মানুষই এসে তাকে চেঞ্জ করেছে? ঠাকুর তো এসে চেঞ্জ করেনি। মানুষের বানানোর নিয়ম মানুষই কিন্তু রুখে দাঁড়িয়ে চেঞ্জ করেছে। তো সেই সব জিনিসগুলো যখন চেঞ্জ হয়েছে, তাহলে এই যে বিয়ের আগে দীক্ষা নেওয়া হবে না, এই জিনিসটাকে কেন চেঞ্জ করা হচ্ছে না? তা সেই সব রীতিগুলোও আমাদের পূর্বপুরুষ বানিয়েছিল, এই রীতিটাও পূর্বপুরুষ বানিয়ে দিয়ে গেছে যে বিয়ের আগে মেয়েদের দীক্ষা যাবে না। তাহলে সেগুলো যখন আমরা মানি না, তাহলে এই জিনিসটা কেন আমরা মানবো যে বিয়ের পরেই দীক্ষা নিতে হবে, বিয়ের আগে দীক্ষা নেওয়া যাবে না? যদি পূর্বপুরুষকে এত ফলো করা হয়, তাহলে পূর্বপুরুষ তো এটাও বলে গেছিল সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। আমরা কি সেটা মানি না? কিন্তু আমরা কিন্তু জেনে গেছি সূর্য এক জায়গায় স্থির থাকে, পৃথিবী ঘুরছে। তো তারা অবশ্যই ভুল ছিল এই জিনিসগুলোতে। সব পূর্বপুরুষই যে ঠিক বলে গেছিলো তার কিন্তু কোনো মানে নেই, তারাও কিন্তু অনেক ভুলভ্রান্তি করে গেছিল। তো সেটাকে যদি আমরা ফলো করতে থাকি, তাহলে আমরা ভুলই করে যাব, আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো না। তাহলে সুতরাং অতটাও পূর্বপুরুষকে মানার দরকার নেই। যেসব জিনিস যুক্তি দিয়ে তোমার ঠিক মনে হবে, সেসব জিনিস আমার পূর্বপুরুষ কী বলে গেছে সেটা মানার কোনো দরকার নেই। এখনকার আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। ঠাকুরের বলা আছে 12 বছর বয়সে দীক্ষা নিতে, সেটাই করব। পূর্বপুরুষ বেশি না ঠাকুর বেশি? কে বেশি? অবশ্যই ঠাকুর বেশি। তো সুতরাং ঠাকুর বলে গেছেন 12 বছর বয়সে দীক্ষা নিতে, তো সেটাই নিতে হবে। পূর্বপুরুষ কী বলেছেন সেটা দেখার দরকার নেই। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।